একটা অভিশপ্ত বৃষ্টি, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া দুটি মেয়ে, আর সবার চোখে রাক্ষস হয়ে ওঠে এক রহস্যময়ী আত্মা। সেই ঘটনার পর থেকে কেটে যায় 10টা বছর। আজ কোনি আর আগের মতো সেই অসহায় মেয়ে নয়, সে এখন কনস্ট্রাক্টর ট্রেইলর। কিন্তু ভাগ্য কি সত্যি তাকে শাস্তি দিয়েছে? ভাঙা বিয়ে, বিশ্বাসঘাতকতা, প্রেমিক অপমান আর লজ্জার মাঝে হঠাৎ ফিরে আসে এক অতৃপ্ত আত্মা, যার চোখে শুধু প্রতিশোধ, যার একটাই দাবি কোনির বাকি পুরো জীবন। কে এই মেয়েটি? কেন তার আত্মা আজও শান্তি পায়নি? আর কোনির শরীরে ভর করে সে কোন ভয়ঙ্কর সত্য প্রকাশ করতে চায়? প্রতিশোধ, সত্য আর অভিশাপের এই গল্প এইখান থেকেই শুরু। হেই, আই এম জাহিদুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনে এক্সপ্লেন। তো কথা না বাড়িয়ে আজকের এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে কোনি আর ক্যাটি নামক দুইজন মেয়েকে দেখানো হয়। তারা একটা ভিড় জায়গার মধ্যে ছিল। তখন কোনি কেটিকে হারিয়ে ফেলে। তখন কোনির সামনে গেলে তার সামনে একটা মেয়েকে দেখতে পায়। তখন মেয়েটা সবাইকে অভিশাপ দেয়, যার ফলে বৃষ্টি পড়তে থাকে আর সবাই তাকে রাক্ষস বলতে থাকে। তারপর তারপর মেরিলিয়ানের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা জানতে পারি সেই দিনের পর 10টা বছর কেটে গেছে। সে এখন কন্ট্রাক্টর গ্রিল। তারপর তার সাথে একজন লোক দেখা করে আর বলে, গ্রিল পরিবারে আসল জিনিস হচ্ছে তুমি সত্যের পথে কাজ করবে। আর কোনি মনে মনে ভাবে, আমি অবশ্যই করব। তারপর সে বলে, দিনটা শুরু হয়েছে কয়েক মাস আগে, যখন আমার বাবা সত্যের পথে কাজ করছিল, কিন্তু এক সময় ঋণে পড়ে যায় আর বাধ্য হয়ে আমার বিয়ে ব্রনসন ফ্যামিলির সাথে দিয়ে দেয়। এমনটা ছিল না যে আমি কাউকে পছন্দ করতাম না, তবে তার মতো একজন ভালো লোক আমার স্বামী হবে এটা ভেবে ভালো লাগছিল। আসলে এগুলো সব সে তার বান্ধবীকে বলছিল। তখন তার বান্ধবী বলে, পামেলা আর নীলের মধ্যে সম্পর্ক আছে, এই জিনিসটা এখনো গুজব আছে। তারপর তার বান্ধবীরা তাকে সাবধানে থাকতে বলে। সে আসার সময় নিজেকে বুঝাচ্ছিল নীল এটা করতে পারে না, কিন্তু সে নীলকে পামেলার সাথে কিস করতে দেখে। এতে তার মনটা ভেঙে যায়। সে বলে, এটা আমার বোঝা উচিত ছিল, এটা কোনো ভালোবাসার সম্পর্ক না, কিন্তু তবু আমার নীলের সাথে কথা বলতে হবে। সে যখন ভিড়ের মধ্যে যাচ্ছিল, এই মেয়েটাকে দেখতে পায় আর তাকে যাওয়ার পথ দেখিয়ে দেয়, যার ফলে মেয়েটা তাকে ধন্যবাদ বলে। তবে এই মেয়েটাকে বলি দেওয়া সেই মেয়েটার মতোই লাগছিল। তারপর ব্র্যান্ডা নামক একজন মেয়ের মাথার চুল বেল খুলে গেলে ব্র্যান্ডা সেটা কোনির কাছে দিয়ে ব্যাগ আনতে উপরে চলে যায়। এই সব কিছু আবার এই মেয়েটা দেখছিল, কিন্তু অনেক সময় ধরে সে আসছিল না। তখন সেখানে পামেলা আসে আর বলে, শুনেছি তোমার ফ্যামিলি নাকি বিপদে আছে, আর বলে ব্যান্ডার চুল নাকি কাটা হারিয়ে গেছে। তখন পামেলা জোর করে তার ব্যাগ নিয়ে নেয় আর সেখান থেকে কাঁটাটা বের হয়ে আসে। তখন পামেলা তাকে অপমান করতে থাকে। সে ব্যান্ডাকে বলতে বলে, কিন্তু ব্যান্ডা কিছু বলে না। তখন পামেলা ব্যান্ডার কাছে যায় আর বলে, তুমি যদি এটা বলো তাহলে কি হতে পারে, তুমি তো বুঝতেই পারছো। মানে তাকে অনেক বেশি ভয় দেখায়। তখন সে ওয়েন নামক একজন ছেলের দিকে তাকায়, কিন্তু ছেলেটা ভয় পেয়ে কিছুই বলে না। তাই সে কোনিকে বলে, আমাকে কেউ সাহায্য করো। তখন সেই মেয়েটা চলে আসে আর বলে, আমি সাহায্য করব, কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে। তারপর হঠাৎ করে কোনি দাঁড়িয়ে পড়ে। সেখানে তার চোখ নীল হয়ে যায়। এর থেকে আমরা বুঝতে পারি কোনির শরীরে সেই মেয়েটা প্রবেশ করেছে। তখন মেয়েটা সবাইকে বলতে থাকে, আমি চুরি করেছি, এর কোনো প্রমাণ নেই, আর আমি যে চুরি করিনি এর প্রমাণ আছে। আর একে একে সব প্রমাণ দিতে থাকে। শেষে সে ওয়েনের কাছে চলে যায়। প্রথমে ওয়েন না বললেও পরে সে সবকিছু স্বীকার করে নেয়। আমি দেখেছি ব্রেন্ডা সেটা নিয়েছিল, কিন্তু আমি ভয়ে বলিনি। তখন ব্রেন্ডা বলে যে, আমি এই সব কিছু পামেলার কথাই করেছি, আমাকে সে ভয় দেখিয়েছে। তখন সেখানে নীলের বাবা চলে আসে আর সবাইকে চুপ করতে বলে। তখন কোনি বলে, এই বিয়ে বাদ দিয়ে অন্য কিছু করার জন্য। তখন তার বাবা বলে যে, এটা বাদ দিতে অনেক বেশি সময় লাগবে। তখন কোনি বলে, আমি কিছু জানি না, এটা বন্ধ করতে হবে। তখন একটা মেয়ে বলে, এ কোনি হতে পারে না। তারপর কোনি সেখান থেকে চলে যায়। পামেলা পিছন থেকে গেলে একটা মহিলা তাকে পা দিয়ে ফেলে দেয় আর শাস্তি হিসেবে গরম জুতা পরে তাকে নাচতে বলে। না চাইতেও তাকে এভাবে নাচতে হয়।
এরপর কনিকে ঘুম থেকে উঠতে দেখা যায়। সেখানে সে মনে মনে ভাবে, আমি কি সেগুলো স্বপ্নে দেখেছিলাম? তখন সে সেই মেয়েটাকে দেখে চিৎকার করে ওঠে। তখন কনি বলে, তুমি কে? তখন মেয়েটা বলে, আমাকে যে মেরেছিল। তখন কনি বলে, তুমি সে হতেই পারো না। তখন মেয়েটা উড়লে সে বিশ্বাস করে। তখন আমরা এই মেয়েটা মানে মেরিলিয়ানের অতীতের জীবনের কথা জানতে পারি। সে তার প্রেমিক বা প্রতিদ্বন্দ্বী আর ডিসকাউন্টের মেয়ে সিসিলেকে বিষ পান করে মেরে ফেলতে চেয়েছিল, যার কারণে 10 বছর আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তখন মেরিলিয়া বলে, তার প্রেমিক আর এই কালো মনের মানুষের সম্পর্ক ছিল, তাই আমার রাগ উঠেছিল। তখন কনি বলে, তুমি আমার ঘর থেকে চলে যাও। তখন মেরিলিয়া বলে, তোমার কি আমার কথা মনে নেই? আমি তোমাকে সাহায্য করার বদলে কিছু একটা পাবো, সেটা তুমি এখন আমাকে দিবে। তখন কনি বলে যে কি দিব? তখন মেরিলিয়া বলে, প্রতিশোধ নিতে তোমার বাকি জীবনটা আমাকে দিয়ে দিবে। তো এখানেই এই গল্পের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই প্রথম এপিসোডের গল্প অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।